প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে একটা খোলা চিঠি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি মুসলিম সমাজের উদ্দেশ্যে। কারণ আমি একটা যেটা ফিল করছি সেটা হচ্ছে যে এই সমাজকে, এই যে কমিউনিটি, এটাকে শাসক তাদের ইচ্ছে মতো ব্যবহার করছে তাদের ক্ষমতায় টিকে থাকার জন্য, কিন্তু উন্নতি সেই অর্থে কিছু করছে না। শুধু মাথাতে বেল ভেঙে তারা তাদের স্বার্থ কায়েম করছে। তো সেই জন্য আমার কোথাও মনে হয়েছে যে এই যে কমিউনিটি, যাকে দেখতে পাচ্ছি দিন দিন পিছিয়ে যাচ্ছে, সেটাকে একটু জাগানোর। তো সেই জন্য আমি আজকে একটা খোলা চিঠি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছি এবং আমাদের এই মুহূর্তে কি করণীয় সেটাও ভাবার জন্য আর কি বলেছি। আমি আপনাদের সামনে চিঠিটা একটু পড়ে শোনাবো। এই যে একটু বড় করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় মুসলিম সমাজ, আমি শেখ শফিকুল ইসলাম, পেশায় একজন ইউটিউবার, কিন্তু আমিও একজন সাধারণ মানুষ এবং মুসলিম পরিবারের একজন। চোখের সামনে দেখতে পাচ্ছি আমাদের কমিউনিটি দিন দিন পিছিয়ে যাচ্ছে। অশিক্ষা, কুশিক্ষায় ভরপুর এবং অর্থনীতিতে ভঙ্গুর এবং অস্তিত্বহীনতার আতঙ্ক। পলিটিক্যাল পার্টিগুলি বারবার ক্ষমতায় টিকে থাকতে সুরসুরির রাজনীতি করে ব্যবহার করে চলেছে, অথচ উন্নতির জন্য কিছু ভাতা ছাড়া কিছুই নেই। এদিকে মারছে মুসলমান, মরছে মুসলমান। জেল আর সরকারি হাসপাতালে তাকালেই বোঝা যায় এই কমিউনিটির কি হাল, কেন এমন হবে। স্বাধীনতার এত বছর পরেও যে আমাদেরকে এইসব নিয়ে ভাবতে হচ্ছে, এটাই সব থেকে দুর্ভাগ্যের। এখন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে ভাবাটা অত্যন্ত জরুরি, সঙ্গে আরো কিছু। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বিশেষ করে শিক্ষিত মানুষদের এগিয়ে আসতে হবে। তাই সিদ্ধান্ত নিয়েছি যে পশ্চিমবঙ্গ মুসলিম সমাজ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করব, যারা বসে এই কমিউনিটির উন্নতির বিষয়ে চিন্তা ভাবনা করবে এবং যে পলিটিক্যাল পার্টি এই স্বার্থ পূরণ করতে পারবে তাদেরকেই দুই হাত তুলে সমর্থন করব। কোনো পলিটিক্যাল পার্টির প্রতি আমাদের ছুঁতমার্ক নেই। আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নতি চাই। আপাততভাবে ন্যূনতম গ্র্যাজুয়েট ছেলে মেয়েদের এই ছাতার তলায় আনতে চাইছি, তারপরে অন্যদেরকেও আহ্বান করব। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের পরিচয়, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে জানান বলে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়া হয়েছে 9830313801। সঙ্গে আমার ইমেল আইডি shekhshafiqulislam1981@gmail.com তে নিজের সম্পর্কে ডিটেলস জানিয়ে মেল করুন। প্রথমে নাম লিপিবদ্ধ করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানাবো, তারপর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। ধন্যবাদ। এই লেখাটা খুব দ্রুত লিখে আর কি ছেড়ে দিয়েছি, জানি না কতটা কি গুছিয়ে লেখা সম্ভব হলো। যাই হোক, মূল যে কথাটা বলতে চেয়েছি আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। যারা মুসলিম সমাজের শিক্ষিত লোকজন বিশেষ করে, তারা তো বুঝতে পারবেনই, এটা বলার অপেক্ষা রাখে না। আমি এটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছি। আমার মনে হয়েছে যে এটা চলতে পারে না। দিনের পর দিন ফুটবলের মতো এই কমিউনিটিকে ব্যবহার করবে, এই কমিউনিটির কয়েকজনকে নিয়ে, শাসক দল নিয়ে, তাদের মাথায় বেল ভেঙে তাদের স্বার্থ পূরণ করে আর ভোটের ফায়দা তুলে ক্ষমতায় টিকে থাকবে। এটা চলতে পারে না। এই কমিউনিটিকে জাগাতে হবে যে আপনাদের জন্য কি করেছে, কি করছে। শুধুই কিছু ভাতা, ব্যাস, অতি সন্তুষ্ট, অতি একেবারে সন্তুষ্টি এসে যাচ্ছে, আর তারা ক্ষমতায় টিকে থেকে নিজেদের পকেট মোটা করছেন। শাসকের লোকজনেরা চুরি করে, দুর্নীতি করে, আর সেগুলোকে সহ্য করতে হচ্ছে। এটা কাহা তাক চলতে পারে? এটা কাহা তাক চলতে পারে? আমাদের উল্টোপাল্টা কিছু দরকার নেই, উল্টোপাল্টা কোনো ডিমান্ড নেই। আমাদের যে দিকটা দিয়ে
যেদিকে নজর রাখতে হবে সেটা হচ্ছে শিক্ষা, প্রকৃত শিক্ষা, আধুনিক শিক্ষা, স্বাস্থ্য পরিকাঠামো, কর্মসংস্থান। এই কমিউনিটির কত ছেলে যারা জাস্ট পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে কাজ করেন, কাজ করতে বাধ্য হন। কেন? আমাদের ভোটে জিতে আপনি বারবার ক্ষমতায় আসবেন, আর আমাদের কি কাজ করতে যেতে হবে ওই ভিন রাজ্যে? যাদের ভয় দেখাবেন তাদের রাজ্যে গিয়ে আমাদেরকে কাজ করতে হবে, সেই গুজরাটে কাজ করতে হবে, সেই ইউপিতে গিয়ে কাজ করতে হবে? এটা কেন হবে? কেন? যদি আমাদের এই কমিউনিটির দুহাত তুলে ভোটটা না দিত, আপনি বারবার ক্ষমতায় ফিরে আসতে পারতেন। তো কি করেছেন কমিউনিটির জন্য? কি করেছেন? কিছুই করেননি, কিছুই করেননি। শুধু ভোট এলেই সুরসুরি দিয়ে দেন, সুরসুরি রাজনীতি, এনআরসি, সিএএ তাড়িয়ে দেবে, মসজিদ নামাজ পড়তে পারবেন না, আজান বন্ধ করে দেবে, শুধু সুরসুরির রাজনীতি। কিন্তু আসল দিকগুলো সব ফাঁকা, আসল দিকগুলো সব ফাঁকা। না শিক্ষার পরিকাঠামো মানে না শিক্ষিত করা হয়েছে। দেখবেন এই যে কমিউনিটি, তাদের শিক্ষা ব্যবস্থা সবকিছু দিন দিন মানে সর্বনাশ করে দেওয়া হচ্ছে, প্রকৃত শিক্ষা দেওয়া হচ্ছে না। আর কিছু লোককে নিচু তলাতে কিছু পদ দেওয়া হয়েছে, তারাও লুটপাট করে চলেছেন, তারাই হয়ে গেছেন এই কমিউনিটির প্রতিনিধি। তাদের কথা শুনে চলতে হবে, এসব চলতে পারে না। দা এন্ড, এর শেষ করতে হবে। এই যে কমিউনিটি, এর কিছু মানুষ হলেও তো শিক্ষিত আছেন এখনো, তাদেরকে এগিয়ে আসতে হবে সবার আগে, তাদেরকে এগিয়ে আসতে হবে সবার আগে। এগিয়ে এসে কমিউনিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চালকের ভূমিকাতে থাকতে হবে। অন্ধত্ব, গোঁড়ামি, কুসংস্কার এইসবকে দূরে ঠেলে প্রকৃত উন্নয়ন করতে হবে। আধুনিক হতে হবে, মূল কথা আধুনিক। মূল স্রোতে মিশতে হবে, মূল স্রোতে মিশতে হবে। আমরা পিছিয়ে, আমরা অমুক, আমাদের এই দাও বলে কিছু দিয়ে দিল ভাতা বা কিছু, ওতে না। প্রকৃত শিক্ষা, প্রকৃত উন্নতি, এই সবগুলো দেখতে হবে, যাতে করে মূল স্রোতে আমরা মিশতে পারি। মূল স্রোতে এখন পিছিয়ে আছি, কিন্তু আমরা পিছিয়ে না থেকে এগিয়ে এসে মূল স্রোতে সমানভাবে যাতে আমরা টক্কর দিতে পারি, এই কাজটা করতে হবে। সেটা করতে গেলে কিভাবে কি করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। আর সেই ভাবনাটা সবাই ভাবতে পারেন, প্রত্যেকেরই মন মানসিকতা আছে, ভাববার জায়গা আছে। তবু আমরা প্রথমে আহ্বান করছি শিক্ষিত যারা ছেলে মেয়ে, মানে মিনিমাম গ্র্যাজুয়েট যারা, তারা আগে আমরা একটু এগিয়ে আসি না। আমরা একটু এগিয়ে এসে আমরা নিজেরা একটু বসি, কি করা যায় না করা যায় একটু ভাবি, তারপর সকলকে আহ্বান করে আমরা এগোবো। আমরা প্রকৃত উন্নয়ন চাই, প্রকৃত শিক্ষা চাই। ভাতার উন্নতি চাই না, ভাতা সামান্য কিছু এ দেওয়া এ আমরা চাই না। আমরা প্রকৃত শিক্ষা মূল স্রোতে, যারা আমাদেরকে কয়েক বছর পরে না বলতে হয় আমরা পিছিয়ে পড়া শ্রেণী, আমাদেরকে ওবিসি দাও গো, ওবিসি দাও। ওবিসি মানে তো অনুন্নত, মানে অনগ্রসর। ওবিসি কি বিরাট একবারে, ওবিসি সার্টিফিকেট নেওয়ার জন্য আমি দেখছি কি লাফানি। আমি সেদিনই ভাবছিলাম, হাইরে কি অবস্থা এই কমিউনিটির, ওবিসি সার্টিফিকেট নেওয়ার জন্য এইসব করছেন। ওবিসি মানে কি? ওবিসি মানে কি? এখনো ওবিসি পেয়ে গেলে ধন্য হয়ে গেলাম। আর যারা মানে ওবিসি যাদের দরকার নেই, ওবিসি থেকে যদি আমরা উন্নত হতে পারি, আমরা যদি সাধারণ হতে পারি, তো সেটা সব থেকে ভালো। তো ওবিসি আবার কেন হতে যাব? ওবিসি, এই ওবিসির নামে ওবিসির সার্টিফিকেট দিয়ে মানে দেওয়া নিয়েও অনেক রাজনীতি হয়েছে, আমরা অনেকে বুঝতে পারছি না। আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, ভাবা হচ্ছে যে ওবিসি সার্টিফিকেট দেওয়া মানে আমাদের বিরাট উন্নতি। ভুল। এইরকম ভুল ভাল বুঝিয়ে এই কমিউনিটিকে অন্ধ করে রাখা হয়েছে, আর কিছু লোককে সামনে রেখে তাদেরকে দিয়ে ব্রেন ওয়াশ করা হচ্ছে। আমরা কি এতই বোকা নাকি আমাদেরকে ব্রেন ওয়াশ করবেন কেউ একজন কলকাতায় বসে বা অমুক জায়গায় বসে, তমুক জায়গায় বসে তাদের কথা শুনে আমরা চলবো? আমরা কি বোকা? সারা জীবন কি বোকা থাকবো? বোকা থাকার দর্শক সেই দিন শেষ। বোকা থাকলে চলবে না, এগিয়ে আসতে হবে, প্রকৃত উন্নয়ন নিয়ে ভাবতে হবে। আজকে আমরা যে ভাবনা ভাবছি, এই ভাবনাটাও যাতে আর 10 বছর পর না ভাবতে হয়, সেটাও করতে হবে। এই যে আজকে আমরা এরকম ভাবছি, এই ভাবাটা তো খারাপ। কেন আলাদা করে কমিউনিটির জন্য ভাবতে হবে? কেন? যেখানে এত বড় একটা দেশ, সব ধর্ম বর্ণ মানে বর্ণের মানুষ একসঙ্গে থাকেন, কেন একটা আলাদা কমিউনিটিকে নিয়ে ভাবতে হবে? এই যে ভাবছি বলছি, এটাও তো খারাপ, এটাও ভালো জিনিস না। কিন্তু ভাবতে হচ্ছে, সারা জীবন আমরা ভাবতে চাই না, আমরা ভাবতে চাই কয়েকটা বছরের জন্য। এই কমিউনিটিকে যখন আমরা মূল স্রোতে
সমানে সমানে নিয়ে চলে আসবো, আমাদের কাজ শেষ। আমাদের কার ওইভাবে ভাবতে হবে না। আমরা ওই ওবিসি অমক তমক দাগো কিছু এইসব না, মূল স্রোতে টক্কর দিয়ে আমাদের ছেলে মেয়েরা মূল স্রোতে এগোবে। তারা একটা জায়গায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে এবং সেই সঙ্গে সমাজ এগিয়ে আসবে, কমিউনিটি এগিয়ে আসবে। আর আলাদা করে আমাদেরকে মুসলিম সমাজ পিছিয়ে পড়া শ্রেণী এইসব বলতে হবে না। এই ভাবনা মাথায় রেখে এগোতে হবে। আমরা ওই কে দেবে তার দিকে তাকিয়ে বসে সেই এর মতো ওই রকম না। সুতরাং আমাদের কমিউনিটিকে এগিয়ে আনতে হবে। এগিয়ে আনতে গেলে শিক্ষিত মানুষদেরকে আসতে হবে, শিক্ষিত মানুষদেরকে এগিয়ে আসতে হবে। তারা এগিয়ে এলেই তবেই এটাকে টেনে তোলা যাবে। আমি সেই জন্যই একটা অ্যাপিল করেছি যে আসুন শিক্ষিত ছেলেমেয়েরা, গ্র্যাজুয়েটের ওপরে যারা আছেন, তরুণরা, বয়স্ক যারা, তারাও আসতে পারেন। আসুন বসি। আমাদের কোনো পলিটিক্যাল পার্টির প্রতি কোনো ছুতমার্ক নেই। আমি কিন্তু প্রথমে ভেঙে দিয়েছি, কোনো পলিটিক্যাল পার্টির প্রতি কোনো ছুতমার্ক নেই। যারাই আমাদের এই বিষয়ে উন্নতি নিয়ে কথা বলবেন, উন্নতি করবেন, প্রকৃত উন্নয়ন করবেন, সস্তার রাজনীতি বাদ দিয়ে, তাকেই আমরা সমর্থন করব, মানুষকে সমর্থন করতে বলবো। আমাদের কোনো পলিটিক্যাল পার্টির সম্পর্কে কোনো ছুতমার্ক নেই, আমি পরিষ্কার বলে দিচ্ছি প্রথম থেকে। সেই ভাবনা নিয়ে এগিয়ে আসবেন। যারা আমাদের মতের সঙ্গে মিল যাদের হবে না তারা আসবেন না, কিন্তু একদিন আসতে হবে, কিন্তু একদিন আসতে হবে। যখন দেখবেন যে আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে এগোচ্ছি, তখন যারা কারো ফতোয়া শুনে বা কারো শুনে পিছিয়ে থাকবেন তাদেরকেও এগিয়ে আসতে হবে। কারণ আমরা কতগুলো ঠিক করব, কতগুলো বিষয় ঠিক করব যে এইগুলো প্রয়োজন, এইগুলো প্রয়োজন। যারা সেই প্রয়োজন মেটানোর চেষ্টা করবেন তাদেরকেই সমর্থন করবো। আমাদের কোনো পলিটিক্যাল ছুতমার্ক নেই। ভারতবর্ষে যে কটা পলিটিক্যাল পার্টি আছে সবাইকে আমরা সমান চোখে দেখতে চাই। আমরা অ্যাকচুয়ালি এখানে লিখে দেওয়া আছে রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নতি চাই। আমরা পলিটিক্সে জয়েন করবো এটা বলছি না, আমরা রাজনীতির ঊর্ধ্বে উঠে উন্নতি চাই। তার জন্য যে পলিটিক্যাল পার্টি যে পার্টি হোক না কেন, তাকে আমরা সমর্থন করব, সমর্থনের কথা মানুষদেরকে বলবো। কারণ এই কমিউনিটিকে এগিয়ে আনতে হবে। এই সস্তার রাজনীতি, সুরসুরি রাজনীতি নিয়ে, ভোট নিয়ে ক্ষমতায় টিকে থেকে বোকা বানিয়ে রাখা আর কিছু মাথাকে পুষিয়ে দেওয়া আর তাদের পুষিয়ে গেলেই তারা চুপ করে বসে থাকবেন, এইসব চলবে না, এইসব চলবে না। সেই জন্য আমি এই খোলা চিঠি মুসলিম সমাজের উদ্দেশ্যে রাখলাম। আমি আশা করব কন্ট্যাক্ট করবেন, অনেকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। হোয়াটসঅ্যাপের সঙ্গে যারা মেল করতে পারেন মেলটাও করে রাখবেন। হোয়াটসঅ্যাপে কোথাও মিস করে গেলে মেল থেকেও আমি নাম্বারগুলো কালেক্ট করে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ প্রথমে বানাবো। তারপর আমরা নিজেরাই বসে ঠিক করব যে আমাদের কোন কোন দিকগুলো দেখতে হবে মূল স্রোতে আসার জন্য। বারবার আমি একটা কথা বলছি, আমরা পিছিয়ে পড়া মানে আমরা এক সাইডে চলবো, এক ধারে চলবো, সব আমাদের জন্য আলাদা করে দাও, এরকম না। মূল স্রোতে আসার জন্য, সবার সঙ্গে প্রতিযোগিতামূলক কম্পিটিশনে আসার জন্য কি কি করণীয় সেটা নিয়ে আমরা ভাববো। সে ভাববার সময় এসে গেছে। দর্শক, এটা একটু শেয়ার করে দেবেন তো, যাতে আরো বেশি করে পৌঁছায়, বিশেষ করে আমাদের যে কমিউনিটি তাদের মধ্যে যাতে করে বেশি করে পৌঁছায়। এটা আমার উদ্যোগ। আমি আগেই একদিন বলেছিলাম, উদ্যোগ নিতে হবে নানান ভাবে। শাসক যেভাবে এখানে চলছে এইভাবে চলতে দিতে পারা যায় না। একটা সময় মানুষ ক্ষমা করবেন না। আজকে এই আমাদের কমিউনিটির জন্য এই শাসক বারবার ফিরে আসছে এবং বাংলাটাকে দিন দিন ডুবিয়ে দিচ্ছে। দোষটা কিন্তু আমাদের দিকেই আসছে, যে মুসলিম সমাজের জন্য আজকে এই হাল। এদের মুসলিম সমাজ কেটে গেলে এদের কোনো ক্ষমতাই নেই ক্ষমতাতে টিকে থাকার। সুতরাং কেন আমরা দায় বহন করব? আর আমাদের কি লাভ হচ্ছে? আমাদের উন্নতি কোথায়? সেই জন্য আমরা উন্নতি চাই। যে উন্নতি করবে, যে উন্নতির কথা বলবে, ওই সুরসুরি রাজনীতির বাদ দিয়ে তাদেরকে আমরা সমর্থন করব। আমাদের কোনো ছুতমার্ক নেই। তো সবার আগে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে আমাদের জায়গাগুলো ঠিক করতে হবে। সেটা তার জন্য বসতে গেলে নিজেদেরকে ঐক্যবদ্ধ আগে হতেই হবে। সেই জন্য এই যোগাযোগ করার জন্যই আমি এই খোলা চিঠি সোশ্যাল মিডিয়াতে ছাড়লাম। আশা করি সাড়া পাবো এবং তারপর এগোবো। দেখি কারা সব আসেন, তাদেরকে ঐক্যবদ্ধ করে এগোবো। আর যা করব, দর্শক যারা সাধারণ দর্শক রয়েছেন সবাই জানতে পারবেন যা করব, যে উদ্দেশ্য নিয়ে করব, এই কমিউনিটিকে এগিয়ে আনা আর সেই সঙ্গে বাংলাকে নতুন করে গড়া, এই হচ্ছে আমার উদ্দেশ্য। দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।